গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কি করছি চলো তোমাদের সাথে এটা শেয়ার করি। ভিডিওটা তোমরা দেখতে থাকো। ঘুম থেকে উঠেছি, এখন আমি বিছানা তুলবো, তোমাদের সাথে আজকে সারাদিনের সব কিছু শেয়ার করব। এখন আমি এই বিছানাটা তুলে নিচ্ছি। আগে ঘুম থেকে উঠেই আগে আমি বিছানা তুলি, তারপরে এই বিছানা তোলা আমার হয়ে গেল। এবার আস্তে আস্তে একটু কাজে হাত দিতে হবে। বিছানা তুলে একটু ঘরবাড়ি পরিষ্কার করে নিচ্ছি। ঘরবাড়ি পরিষ্কার হয়ে গেলে আস্তে আস্তে স্নান সেরে নেবো। সকাল সকাল স্নান সেরে আমি পুজো টুজো করে নিই, তারপরে রান্না বান্না কাজ বাজ সেরে স্নান সেরে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে গোপালকে সকাল সকাল স্নান সারিয়ে পুজো দিয়ে নিলাম। এই দেখো ফুল দিয়ে আমি সাজিয়েছি ঠাকুর ঘরটা। এই ফুলগুলো আমাদের গাছের ফুল, খুব সুন্দর করে সাজিয়ে সকালবেলায় তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে তারপরে রান্না বান্না করব। সকাল সকাল পুজো হয়ে গেলে মনটাও ভীষণ ভালো লাগে, কাজেরও তাড়া থাকে না, আস্তে ধীরে রান্না বান্না করা যায়। এই যে আমাদের গোপু সোনাকে কেমন লাগছে তোমরা বলবে। নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে কেউ চলে যাবে। সকালবেলা পুজো দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। রান্নাঘরে যেহেতু আজকে ভিডিও করতে পারিনি, তোমাদের রান্নার ভিডিওটা দিতে পারলাম না। এই যে দিদির মেয়ের আইবুড়ো ভাত দেবো বলে এত ব্যস্ত ছিলাম আমি, আর রান্নার ভিডিওগুলো করার মতন ক্যামেরা ধরার মতন আমার ঘরে সেই মুহূর্তে কেউ ছিল না, তাই তোমাদের সাথে আমি ভিডিওটা দিতে পারলাম না। এই দেখো এত কিছু রান্নাবান্না করেছি। আর এই শাড়িটা আমার দিদির মেয়েকে পরে কেমন লাগছে তোমরা কি একটু কমেন্টে জানাবে অবশ্যই, আর ওকে আশীর্বাদ দেবে আজ ওর আইবুড়ো ভাত। আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমাদের মেয়ে খেতে বসে গেল। তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো। দিদির মেয়ে মানে নিজেরই মেয়ে হয়। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থেকো, এভাবেই একটু সাপোর্ট করে যেও আমাকে।